সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় রোববার তার দপ্তর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক পরীক্ষায় দেখা গেছে তার ক্যান্সার শরীরের হাড়েও ছড়িয়ে পড়েছে। ৮২ বছর বয়সী বাইডেন প্রস্রাবজনিত সমস্যায় ভুগছিলেন। এরপরই তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। পরীক্ষায় তার প্রস্টেটে গোলাকার একটি অংশ ধরা পড়ে। এরপর শুক্রবার চিকিৎসকেরা নিশ্চিত করেন এটি আক্রমণাত্মক প্রস্টেট ক্যান্সার, যার গ্লিসন স্কোর ৯। এর অর্থ এটি উচ্চ মাত্রার ক্যান্সার, যা দ্রুত শরীরে ছড়িয়ে পড়তে পারে। তবে আশার কথা হলো, বাইডেনের ক্যান্সার হরমোন সংবেদনশীল, ফলে চিকিৎসার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বর্তমানে বাইডেন ও তার পরিবার চিকিৎসকদের সঙ্গে বসে সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন। বাইডেনের কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, তারা এই বিবৃতির বাইরে আর কোনো মন্তব্য করবেন না। যুক্তরাজ্যের বৃহত্তম ক্যান্সার গবেষণা ও তহবিল সংস্থা ক্যান্সার রিসার্চ ইউকে জানিয়েছে, গ্লিসন স্কোর ৯ মানে ক্যান্সারটি অত্যন্ত আগ্রাসী এবং দ্রুত শরীরে ছড়িয়ে পড়তে পারে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বাইডেনের রোগ শনাক্তের পরপরই রাজনৈতিক অঙ্গন থেকে সহানুভূতির ঢল নামে। ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দল থেকেই তাকে সমর্থন জানানো হয়েছে। রিপাবলিকান নেতা ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, জো বাইডেনের রোগের খবর শুনে আমি ও মেলানিয়া গভীরভাবে মর্মাহত। জিল ও তার পরিবারের প্রতি আমাদের আন্তরিক শুভকামনা। জোর দ্রুত আরোগ্য কামনা করি। ডেস্ক রিপোর্ট, সমকাল।